নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি তোমাদের অনিষ্কা। আজকে দেখাবো আমি সারাদিন কী করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু সুস্থ আছি। ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়ে কিন্তু এখন খেয়ে নিচ্ছি হলো সকালবেলা ব্রেকফাস্টে আছে হলো ডালিয়া। চলো ডালিয়া দিয়ে আমার সকালবেলা ব্রেকফাস্ট সেরে ফেলা যাক। আমার কিন্তু স্নান হয়ে গেছে, স্নান হয়ে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। তার কারণ বলে আজকে একটা জায়গায় যাব, জানি না আমি কোন জায়গায় যাব। ওর মা তাড়াতাড়ি করে তৈরি করে দিয়েছে। এই যে আমার মা এখন সব গুছিয়ে নিচ্ছে। অনেকই লেট হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু 1:45 বাজে। আমিও পুরো তৈরি হয়ে গেছি। চলো আবার বাড়ির থেকে বেরিয়ে দেখা হচ্ছে। আর আমায় কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এই যে দেখো আমি কিন্তু এখন বেরিয়ে গেছি, আমি আম্মা আর মা। চলো আমরা 3জন মিলে হেঁটে হেঁটে চলে যাই। বন্ধুরা আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে কিন্তু আমরা টোটোতে উঠে গেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো এত গরমের রোদে আমরা কোথায় যাচ্ছি। আমাদের বনগাঁর হরিদেশপুর বলে একটা জায়গা আছে, সেখানকার মঠে কিন্তু আমরা যাচ্ছি। আজকে কিন্তু মঠে আছে একটা রিসেপশনের নিমন্ত্রণ। সেইটা হলো আমার দাদার ফ্রেন্ডের ছেলের রিসেপশন। সেইখানেই কিন্তু আমরা তাড়াতাড়ি চলে গেছি। গিয়েই কিন্তু আমার দেখো আমার গিফটটা দিয়ে দিয়েছে। দিয়েই কিন্তু আমরা এখানে সবাই একটু ঘুরে নিচ্ছি। আর এই যে দেখো আমি এইখানে আছি, এখানে কিন্তু আমি আর আম্মা দাঁড়িয়ে আছি গিফটটা দিয়ে। এত গরম পড়েছিল না, তাই একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছি। আর দুর্দান্ত হয়ে গেছিলো কিন্তু লস্যিটা খেতে। এখানে কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আজকে কিন্তু খুবই গরম পড়েছে, নিমন্ত্রণটা তাও আসতেই হবে। তোমরা তো দেখলে এই পাশে কিন্তু মিক্সিতে লস্যি বানাচ্ছে আর ওই পাশে কিন্তু ফুচকা বসে আছে। এই যে দেখো আমি মনটা খারাপ হয়ে গেছে ফুচকা খাবো বলে। আমি কিন্তু ফুচকাটাও খেয়েছিলাম, তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করতে পারিনি। এই যে দেখো আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি। খাওয়ার জায়গাটা কিন্তু অনেকই বড়, এখানে কিন্তু একসঙ্গে অনেক লোক খেতে পারবে। এইখানে কিন্তু মেনুতে জানি না কী কী ছিল, তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। ওই যে দাদাইটা বলছে যে ভালো করে খাবে, লজ্জা করবে না কিন্তু। রামমাসিটা মন দিয়ে শুনছে। প্রথমেই পাতে পড়ে গেল ভেজ কাটলেট আর তার সঙ্গে সস আর স্যালাড। তারপরেই পাতে পড়ে গেল নানপুরি আর চেনা মশলা। এই যে দেখো আমি কিন্তু নানপুরি আর চেনা মশলাটা খাচ্ছি ছিঁড়ে ছিঁড়ে। তারপরে পড়ে গেল পাতে সাদা ভাত আর ডাল আর বেগুনি। খেতে জাস্ট অসাধারণ লাগছিল। পটলে একটা আইটেম ছিল, সেইটার কিন্তু নাম জানি না। তারপরেই পাতে পড়ে গেল ভেজ বিরিয়ানি আর সোয়া চাপ। তার সঙ্গে ছিল পনির মশলা। তার খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তারপরে তো জানোই কি থাকবে, চাটনি, পাঁপড়, মিষ্টি আর চমচম, আর ছিল আইসক্রিম আর হজমোলা। এইটুকু খাবার দিয়ে আমার দুপুরবেলা রাস্তা হেভি লেগেছিল। আজকে কিন্তু পুরো আইটেমগুলো সব ভেজ ছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি কিন্তু আইসক্রিমটা হাতে পেয়ে খুবই খুশি হয়েছি। আমি কিন্তু আবার রোদের গরমে বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, পাশে থেকো।